হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারি পরে, আসলো কোরআনের ছায়া তোলে। খালিদ ওমর আলী আবু বকর, ইসলামী ঝান্ডা নীল যে তুলে। আল আমিন তুমি ছিলে যে সদা, সকল মানুষের তরে। যে নেয়ামত 5 তারিখের পরে পেলাম, পাওয়ার পরে আমরা বিশেষ করে আলেম উলামা ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা যদি এগিয়ে আসতে না পারি, সামনে আমাদের জন্য লাঞ্ছনা গঞ্জনা অপেক্ষা করছে। জালেমের জুলুমের কালো হাতকে ভেঙে চুরে টুকরা টুকরা করে দিতে হবে। ইন্নাল হামদালিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত, الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان. نستغفره ونتوب إليه، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সওয়াবের নিয়তে আমার সাথে আপনারা তিলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা وعلى آله नहीं दो जहां में मिसाले मोहम्मद, जमाले खुदा है कमाले मोहम्मद। नहीं दो जहां में मिसाले मोहम्मद, जमाले खुदा है कमाले मोहम्मद।
হৃদয়ে মুহাম্মাদ আল্লাহুম্মা وعلى آل سيدنا হেরার গুহায় তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন হেরার গুহায় তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন ভাঙলো সবার ভুল তোমারি পরে আসলো কোরআনের ছায়া তোলে খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা وعلى آل سيدنا বাংলাদেশের ঐতিহ্যবাহী কুমিল্লা জেলার লালমাই উপজেলায় অবস্থিত বেতুয়া ও উত্তর কৃষ্ণপুর গ্রামবাসী এবং যুব সমাজের যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে চলমান অধিবেশনের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে আযম যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় যারা অগ্রসেনানীর ভূমিকা পালন করেছেন আমার কলিজার টুকরা প্রিয় যুবক তরুণ এবং ছাত্র ভাইয়েরা পর্দার আড়াল থেকে শ্রবণরতা শ্রদ্ধেয়া মা এবং বোনেরা উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা প্রিয় বেতুয়া উত্তর কৃষ্ণপুর লালমাই তথা আমার প্রিয় কুমিল্লাবাসী আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর বরকতময় নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরুদ এবং সালাম পেশ করছি খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন রাহমাতাল লিল আলামিন নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যাকে আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য প্রেরণ করেছেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, সময় হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নেয়ামত। যে সময় আমাদের জীবন থেকে চলে যায় তা আর কোনোদিন ফিরে আসে না, আসবেও না। এজন্য কোরআনে কারীমের বরকতময় এই মাহফিলে অপ্রাসঙ্গিক কোনো কথা বলে আমরা সময়ের বরকত নষ্ট করতে চাই না। সরাসরি আমরা আল্লাহর কালাম থেকে হেদায়েতের নিয়তে কিছু কথা বলতে চাই, শুনতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেন, আমরা সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে আমাদেরকে যিনি পাঠিয়েছেন সবাই মহব্বতে আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আমরা এসেছি আল্লাহর কাছ থেকে, চলে যাব আবার আল্লাহর কাছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা আল্লাহর, আবার ফিরে যাব আল্লাহর কাছে। এই পৃথিবী হলো আমাদের জন্য মুসাফিরখানা। অল্প কয়েক
মিনিট কিছু সময় এখানে আমরা আছি, আর আশ্চর্যের ব্যাপার হলো কে কতক্ষণ থাকবো এটা কেউ জানেও না। কেউ জানে? কেউ জানে না। আমরা একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব, আল্লাহর সামনে দাঁড়াবো। সেই দিন আমাদের গোটা জীবনের হিসেব নিকেশ করে তারপরে আমাদের কর্মফল যিনি দান করবেন তিনি কে? বিচারের দিবসে মানুষকে প্রতিদান দেওয়া হবে এইভাবে। আল্লাহ সূরা জিলজালে বলেছেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। অনুপরিমাণ কেউ যদি ভালো কাজ করে সেও তা দেখবে, আবার অনুপরিমাণ ক্ষুদ্রাতি ক্ষুদ্র খারাপ কাজ কেউ যদি করে সেও তা দেখবে, অর্থাৎ তার প্রতিফল সে পাবে। মানুষ যা করেছে ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা, সব সে হাজির দেখবে, সব কিছু তার সামনে। আল্লাহ তাআলা দেখাবেন যে এই দেখো তুমি এই 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 কাজ করেছো। যদি কেউ এই দুনিয়াতে আল্লাহর বিধান লঙ্ঘনকারী অর্থাৎ পাপী তাপী গুনাহগার হয়, তাহলে তার এই গুনাহের পাপের শাস্তি হিসাবে তাকে জাহান্নামে যিনি নিক্ষেপ করবেন তিনি কে? তবে এমন কিছু পাপ আছে, এমন কিছু গুনাহ আছে যেই গুনাহের শাস্তি আখিরাতে তো পাবেই, কিন্তু এই গুনাহের শাস্তি শুরু হয়ে যাবে দুনিয়ায়। কিছু গুনাহ এমন আছে যেই গুনাহের শাস্তি শুরু হয়ে যায় কোথা থেকে? আমার কথা কি বোঝা যায়? আখিরাতে তো শাস্তি আছেই, কিন্তু কিছু গুনাহ এমন আছে যেই গুনাহের শাস্তি আখিরাতের আগে দুনিয়ায় থাকতেই শুরু হয়ে যায়। এবং এই গুনাহের শাস্তি তার উপরে আসে কিভাবে আসে? তার জীবনে বালা মুসিবত, দুঃখ কষ্ট, বিপদ আপদ, বড় বড় রোগ, তারপর রিজিকে বরকত নাই, অভাব অনটন দারিদ্র, এমন এমন মুসিবত তার সামনে আসবে, নিঃশ্বাস প্রশান্তিতে নিতে পারবে না। দেখেন নাই 15 বছর যারা মানুষের উপর জুলুম করেছে, হাদিসে তো এসেছে জুলুমের শাস্তি দুনিয়াতে আরম্ভ হয়। চোরের দল সবকিছু পালায়া থইয়া একেবারে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বলেন শান্তি আছে? জোরে বলেন শান্তি আছে? না, জুলুমের শাস্তি শুরু হয় কোথায়? দুনিয়ায়। আখিরাতে তো আছেই, কিন্তু এটা শুরু হবে কোথায়? দুনিয়ায়। তাহলে এমন কিছু পাপ আছে যেই পাপের শাস্তি শুরু হবে কোথায়? দুনিয়া। তবে এই দুনিয়াতে শাস্তি আরম্ভ হলে কিছু মানুষ আছে আবার তওবা করে আল্লাহর পথে ফিরে আসে। কেউ যদি তওবা করে আল্লাহর পথে ফিরে আসে তো তাকে আখিরাতের আযাব থেকে এবং দুনিয়ায়ও তাকে মাফ করে এরপরে আখিরাতে নাজাত দিয়ে দিবেন কে? এজন্য আল্লাহ তাআলা বলছেন, আমি আমার বান্দাদের উপরে এতটা কঠোর নই, আমার বান্দাকে আমি কঠিন শাস্তি দেওয়ার আগে এই দুনিয়াতে থাকা অবস্থায় ছোট ছোট আযাব তাকে দেই, যাতে করে সে আমার ভয়ে আমার পথে ফিরে আসতে পারে। সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 32 নম্বর সূরা সূরাতুস সাজদা এর 21 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা বলছেন, আর অবশ্যই আমি তোমাদেরকে কঠিন শাস্তি আস্বাদন করানোর আগে ছোট ছোট শাস্তি দিব, যাতে করে আমার এই ছোট ছোট শাস্তির সম্মুখীন হলে পরে তোমরা আমার ভয়ে আবার আমার পথে ফিরে আসতে পারো। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা দুনিয়ায় যদি কাউকে আযাব দেন, শাস্তি দেন, এই শাস্তি আল্লাহ এই কারণে দেন যাতে আল্লাহর ভয়ে সে আল্লাহর পথে ফিরে আসতে পারে। কেউ যদি আল্লাহকে ভয় না করে, আল্লাহর পথে ফিরে না এসে সে যদি গুনাহ করতেই থাকে তো তাকে দুনিয়াতে শাস্তি দিয়ে দিয়ে যিনি মারবেন তিনি কে? দুনিয়াতেও আযাব আর গজবে পড়বে, আখিরাতেও শাস্তি আছে। তাহলে বোঝা গেল এমন কিছু গুনাহ আছে যেই গুনাহের শাস্তি শুরু হয় কোথায়? সবাই বলেন কোথায়? আজকে এই ধরনের কিছু গুনার কথা বলবো, যে গুনাহ করলে দুনিয়া থেকে আযাব শুরু হবে। নাম্বার 1, 1 নাম্বার, আল্লাহর নেয়ামত অস্বীকার করলে, আল্লাহর নেয়ামত ভোগ করে নাফরমানি করলে দুনিয়াতেই আপনাকে বিপদে মুসিবতে আযাবে গজবে ফেলবেন কে? আচ্ছা বলেন তো দেখি,
আমাদের চারপাশে যত নিয়ামত আছে এই নিয়ামতগুলো কার? আস্তে বলবেন না, জোরে বলেন, নিয়ামতগুলো কার? কোরআনুল কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহলের 53 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। তোমাদের যত নিয়ামত আছে সব নিয়ামত যিনি দিয়েছেন তিনি কে? সব আল্লাহর নিয়ামত। এই দুনিয়াতে যা কিছু আছে সবকিছু আল্লাহ সৃষ্টি করেছেন মানুষের জন্য, আর মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন তার গোলামের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ মানুষ বানিয়েছেন কার গোলামের জন্য? আর সবকিছু বানিয়েছেন আল্লাহ কার জন্য? মানুষের জন্য। এই যে আমার আপনার চোখের সামনে গাছপালা, নদী নালা, খাল বিল, হাওর বাওর, সাগর, এক কথায় আসমান জমিনের যত ব্যবস্থাপনা সব হলো আল্লাহ আমাদের খেদমতের জন্য এগুলো সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, বান্দা আমার নিয়ামত তুমি ভোগ করো, আমার কোনো অসুবিধা নাই। তুমি নিয়ামত ভোগ করার পরে আমার শুকরগুজার হও। আমি তোমার কাছে কিছুই চাই না, শুধু আমি তোমার শুকরগুজারি চাই। এজন্য আল্লাহ বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কোরআনে কারীমের 14 নম্বর সূরা সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াত এটা। আল্লাহ তাআলা বলছেন, যদি তোমরা আমার শুকরগুজার বান্দা হও, তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি আমি আল্লাহ দয়া করে নিয়ামতের পরিমাণ আরো বহু গুণে বাড়িয়ে দিব। আল্লাহ নিয়ামত বাড়ায় দিবেন। আর ওয়ালা ইন কাফারতুম, যদি অকৃতজ্ঞ হও, নাফরমানি করো, মনে রাখো ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয়ই আমার আযাব বড় কঠিন। নিঃশ্বাস নেই, এটাও আল্লাহর নিয়ামত। আমি কথা বলতে পারি, এটাও আল্লাহর নিয়ামত। আমি খেতে পারি, এটাও আল্লাহর নিয়ামত। আমি চলতে পারি, এটাও আল্লাহর নিয়ামত। এক কথায় আমরা আল্লাহর নিয়ামতের সাগরে ডুবে আছি। এই নিয়ামত ভোগ করার পরে যে ব্যক্তি আল্লাহর নাফরমানি করবে সেই ব্যক্তিকে দুনিয়াতেই আযাবে আর গজবে ফেলবেন কে? যেমন আল্লাহ আপনাকে সম্পদশালী বানিয়েছেন, আপনার বাড়ি আছে, সম্পদ আছে, টাকা আছে, পয়সা আছে, এগুলো আল্লাহর নিয়ামত। এগুলো আল্লাহর নিয়ামত। এটা পাওয়ার পরে আপনি আপনার এই সম্পদগুলো আল্লাহর পথে খরচ করবেন, আল্লাহর বিধান মানবেন, এটা হলো আল্লাহর শুকরগুজারি। কিন্তু আপনি যদি আল্লাহর দেওয়া এই ধন সম্পদগুলো পাওয়ার পরে অধ্যতাপূর্ণ আর অহংকারী আচরণে মেতে উঠেন, কারুনের যে দশা হয়েছিল সেই দশা আপনারও হতে পারে। কারণ কারুনকেও তো আল্লাহ তাআলা সম্পদশালী বানিয়েছেন, কিন্তু সে আল্লাহর সাথে নাশুকরি করার কারণে, নাফরমানি করার কারণে এই কারুনকে দুনিয়াতে যিনি আযাব গজব দিয়ে ধ্বংস করেছেন তিনি কে? আল্লাহ তাআলা এজন্য বলছেন, ইন্না কারুন কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না مفاتحه لتنوء بالعصبة أولي القوة إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই কারুন ছিল মুসা আলাইহিস সালামের কওমের অন্তর্ভুক্ত। আল্লাহ তাকে এত পরিমাণ সম্পদ দিয়েছিলেন, এত ধন ভান্ডার দিয়েছিলেন যে তার ধন সম্পদের চাবি বহন করার জন্য বিরাট একদল শক্তিশালী লোকের দরকার হতো। আল্লাহু আকবার। এত সম্পদ আল্লাহ তাকে দিয়েছেন যে ধন ভান্ডারের চাবিগুলো বহন করার জন্য একজন দুইজন না, এক দল বিরাট শক্তিশালী মানুষের দরকার পড়তো। সুবহানাল্লাহ। কারুনের গোষ্ঠীর লোকেরা কারুনকে বললেন, তুমি এই ধন সম্পদ পাওয়ার পরে দম্ভ হয় না, অহংকারী হয় না, বরং ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাহ ওয়া লা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক ওয়া লা তাবগিল ফাসাদা ফিল আরদি ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। তাকে বলা হলো,
আল্লাহ তোমাকে যে ধন সম্পদ দিয়েছেন সেগুলো দিয়ে তুমি আখিরাত তালাশ করো। আল্লাহ যেভাবে তোমার উপর ইহসান করেছেন ঠিক তেমনি ভাবে গরিব দুঃখী মানুষের উপর তুমি ইহসান করো। তোমার ধন সম্পদ দিয়ে বড়াই করো না, জমিনে ফাসাদ সৃষ্টি করো না। যখন তাকে বলা হলো এগুলো তোমাকে আল্লাহ দিয়েছেন, কারণ এই কথা শোনার পরে বলল ক্বালা ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি। এগুলো আমাকে আল্লাহ দেন না, এগুলো আমার নিজের জ্ঞান দ্বারা কষ্ট করে আমি অর্জন করেছি। নাউজুবিল্লাহ পড়বেন না? এই যে সম্পদের নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া না করে সে করলো নাফরমানি। নাফরমানি করার কারণে আযাব আখিরাতের আগেই দুনিয়াতে আল্লাহ তারে দিয়ে দিলেন। কি আযাব দিলেন শোনেন। আল্লাহ তাআলা বললেন ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ ফামা কানা লাহু মিন ফিআতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন। কারণ যখন অহংকার করলো, নিয়ামত পাওয়ার পরে নাশুকরি করলো, নাফরমানি করলো, আল্লাহ কারুন এবং তার প্রাসাদকে, তার সম্পদ সহ মাটির তলায় ধসিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল আল্লাহর নাফরমানি করলে দুনিয়াতে গজব আর আযাব আছে না নাই? এজন্য খবরদার, আল্লাহর নিয়ামত পাওয়ার পরে আল্লাহর সাথে নাফরমানি করা যাবে না। কোরআনে কারীমের 16 নম্বর সূরা, সূরা নাহলের 112 নম্বর আয়াত ভালো করে খেয়াল করেন। ওয়া দারাবাল্লাহু মাসালান ক্বরয়াতান কানাত আমিনাতান মুতমাইন্নাতান ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান ফাকাফারাত বিআনউমিল্লাহি فأذاقها الله لباس الجوع والخوف بما كانوا يصنعون। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা ওই জনপদের উপমা দিচ্ছেন, দৃষ্টান্ত দিচ্ছেন, যেই জনপদ, যেই এলাকা অত্যন্ত নিরাপদ এবং প্রশান্তিদায়ক ছিল, সেখানে প্রত্যেক জায়গা থেকে রিজিক আসতো। কিন্তু যখনই ওই জনপদের, ওই দেশের লোকেরা আল্লাহর নাফরমানি আরম্ভ করলো, আল্লাহর নিয়ামতে নাফরমানি আরম্ভ করলো, তখন ওই এলাকাকে আল্লাহ তাআলা ভয় এবং ক্ষুধার পোশাক দ্বারা আচ্ছাদিত করে দিলেন, অভাব অনটন লাগিয়ে দিলেন। বলেন তো দেখি, একটা এলাকাকে দুর্ভিক্ষ দিয়ে অভাব অনটনে যিনি মারতে পারেন তিনি কে? আল্লাহ বলছেন, যখন কোন জনপদের লোকেরা আমার নিয়ামত ভোগ করার পরে আমার সাথে নাফরমানি করবে, তাদেরকে অভাব অনটনে আমি মেরে ফেলবো। দুনিয়াতে আযাব দিব, গজব দিব। আমাদের ধানের খেতে ধান হয়, ফসলের মাঠে ফসল হয়, এগুলো আমরা ফলাই না। ফসলের মাঠে ফসল হয়, ধানের খেতে ধান হয়, ফলের গাছে ফল হয় কার দয়ায়? আস্তে বলবেন না, জোরে বলেন, কার দয়ায়? আল্লাহর দেওয়া রিজিক ভোগ করার পরে বান্দা আল্লাহর শুকরগুজারি হবে, আল্লাহর নাফরমানি করবে না। যদি আল্লাহর নাফরমানি করে দুনিয়াতেই তাকে আযাবে গজবে ফেলবেন কে? বনি ইসরাইল হচ্ছে আল্লাহর নিয়ামত প্রাপ্ত এক জাতি। আল্লাহ তাআলা তাদের কথা কোরআনে কারীমে বারবার বলেছেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতিয়াল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। হে বনি ইসরাইল, তোমাদের উপরে আল্লাহ প্রদত্ত নিয়ামতের কথা স্মরণ করো। আল্লাহ বনি ইসরাইলকে অনেক নিয়ামত দিয়েছেন। এইটা এমন এক জাতি যাদেরকে আল্লাহ আসমানি খাবার খাইয়েছেন। সুবহানাল্লাহ পড়তে ইচ্ছে করলো না আপনাদের? মান্না সালওয়া খাওয়া জাতি। আল্লাহ এদেরকে এমন নিয়ামত দিয়েছেন, তিহ ময়দানে মেঘমালা দ্বারা ছায়া দিয়েছেন, পাথর ফেটে গিয়ে আল্লাহর হুকুমে তাদের জন্য পানির ঝর্ণা দ্বারা 12 গোত্রের জন্য 12টা ঝর্ণা বহমান হয়েছে। আল্লাহ এদেরকে এমন নিয়ামত দিয়েছেন, ফেরাউন আর তার দল বলে এদের উপর এত নির্যাতন করে, এরা দুর্বল, ফেরাউনকে মোকাবেলা করতে পারে না। কিন্তু আল্লাহ তাআলা তার কুদরত দিয়ে ফেরাউন আর তার দলবলকে ধ্বংস করে দিয়ে তাদেরকে নাজাত দিয়েছেন, মুক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ। এত এত দয়া পাওয়ার পরে যখন তারা নাফরমানি করেছে, যুগে যুগে তারা অভিশপ্ত হয়েছে, আযাবে গজবে পড়েছে। এই যে
যখন ফেরাউন আর তার দলবলকে ডুবায়া আল্লাহ মারলেন আর বনি ইসরাইলকে নাজাত দিলেন। এরা সাগর পার হয়ে ওই পারে যাওয়ার পরে আল্লাহ হুকুম করেছিলেন যে তোমরা ফিলিস্তিনে যাও, মসজিদে আকসার আশেপাশের অঞ্চল। তখন আমালিকা সম্প্রদায়, এই কাফির সম্প্রদায় শাসন করতো। আল্লাহ বলেছিলেন মুসা তোমার উম্মতকে বলো ওখানে গিয়ে জিহাদ করতে, ওখানে গেলেই আমি আল্লাহ সাহায্য পাঠিয়ে বিজয় দান করে দেব। এরা যায় নাই, এরা যায় নাই। আল্লাহর নেয়ামত উপভোগ করেছে, আল্লাহর কুদরত নিজের চোখে দেখেছে যে ফেরাউনের সৈন্য তারা গিয়ে মারা লাগে নাই, চোখের সামনে দেখেছে আল্লাহ শেষ করে দিয়েছেন। সে আল্লাহ বলেছেন যাও, গেলেই বিজয় দিব, যায় নাই। তিহ প্রান্তরে উন্মুক্ত জেলখানায় 40 বছরের লাঞ্ছনার জীবন ছিল, সেখানে তাদেরকে বন্দিত্ব দশায় রেখেছেন কে? আমার তো মনে হয় বাংলাদেশেও আমরা যে নেয়ামত 5 তারিখের পরে পেলাম, পাওয়ার পরে আমরা বিশেষ করে আলেম উলামা ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা যদি এগিয়ে আসতে না পারি, সামনে আমাদের জন্য লাঞ্ছনা গঞ্জনা অপেক্ষা করছে। কারণ আল্লাহর নেয়ামত পাওয়ার পরে এই নেয়ামতকে কাজে লাগাতে, বনি ইসরাইল জাতির কথা আল্লাহ কোরআনের বহু জায়গায় বলেছেন, এটা সবচেয়ে বেশি নিয়ামত প্রাপ্ত জাতি। আবার এই জাতি হলো সবচেয়ে অভিশপ্ত আযাব গজব প্রাপ্ত জাতি। যখন আল্লাহর নেয়ামত পাওয়ার পরে যখন এই জাতি আল্লাহর পথে থাকে না, আল্লাহ কোরআনে বলেছেন এই জাতির উপরে আবার আল্লাহ জালিম শাসক চাপায়া দেন। এটা আমার কথা নয়, কোরআনে কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 129 নম্বর আয়াত, ওয়াকাযালিকা নুওয়াল্লি বা'দাল যালিমিনা বা'দাম বিমা কানু ইয়াকসিবুন। আমার বাংলাদেশের মানুষ যেন এই কথাটা মনে রাখে, যখন আল্লাহর নিয়ামত পাওয়ার পরে আল্লাহর দ্বীনের পথ থেকে কেউ বিচ্যুত হবে, তাদের উপরে আবার জালিম চাপায়া দেন কে? জুলুম থেকে মুক্ত হয়ে আবার জালিমের কালো থাবায় যেন ফিরে না যান, আমার জাতিকে আমি সতর্ক করছি। এজন্য ঐক্যবদ্ধ হতে হবে, জালেমের জুলুমের কালো হাতকে ভেঙে চুরে টুকরা টুকরা করে দিতে হবে। জালিমকে কখনো ক্ষমা করা যায়? মাফ করা যায়? সাপ, একটা সাপ ধরার পরে ছেড়ে দিলে ফিরে এসে কি মারে? ছোবল মারে না, আদর দিবে আপনাকে দুইরা। জালিম, জালিমকে আল্লাহর নবী বলেছেন উনসুর আখাকা যালিমান আও মাজলুমা, তোমার ভাই জালিম হলেও সাহায্য করো, মজলুম হলেও সাহায্য করো। সাহাবীরা বললেন ওগো আল্লাহর নবী, মজলুমকে তো সাহায্য করা যায়, জালিমকে আবার সাহায্য করব কেমনে? আল্লাহর নবী বললেন জালিমের কালো হাত ভেঙে গুড়িয়ে দাও, এটা হলো জালিমকে সাহায্য করা। আল্লাহু আকবার। তাহলে যে শাস্তি, যে গুনাহের শাস্তি দুনিয়ায় শুরু হয়, 1 নাম্বার গুনার কথা জানলাম, আল্লাহর নেয়ামত অস্বীকার করলে দুনিয়াতেই আযাব গজব শুরু করেন কে? কষ্ট হচ্ছে আপনাদের? 2 নাম্বার, পিতামাতাকে কষ্ট দিলে, পিতামাতাকে আঘাত দিলে, আব্বা আম্মার সাথে বেয়াদবি করলে, আল্লাহ তো জাহান্নাম এমনিতেই অবধারিত করেছেন, জাহান্নাম ওয়াজিব। এই ব্যক্তি জান্নাতের গন্ধও পাবে না। যে তার মা বাবাকে আঘাত করে, যে তার মা বাবার সাথে বেয়াদবি করে, যে তার মা বাবাকে আঘাত দেয়, যে তার মা বাবাকে কষ্ট দেয়, তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন কে? কিন্তু এই নাফরমান সন্তান আখিরাতে জাহান্নাম পাওয়ার আগে দুনিয়া থেকেই গজবে পড়ে যাবে। দুনিয়াতে তার বিভিন্ন গজব, আযাব, শাস্তির সম্মুখীন হয়ে যাবে। মুস্তাদরাকে হাকিমে হাদিস বর্ণিত হয়েছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাবানি মুআজ্জিলানি উকুবাতুহুমা ফিদ দুনিয়া, 2টা পাপের দরজা রয়েছে এমন, এই পাপের দরজা দিয়ে যে ব্যক্তি ঢুকবে দুনিয়াতেই তার শাস্তি আরম্ভ হয়ে যাবে। জোরে বলেন কয়টা পাপের দরজা? এই 2টা পাপের দুয়ার দিয়ে যারা ঢুকবে দুনিয়া থেকেই তারা আল্লাহর গজবে পড়বে। 1 নাম্বার হলো আল বাগী, অর্থাৎ সীমা লঙ্ঘন করা। 2 নাম্বার হলো হুকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য হওয়া, অর্থাৎ যে তার মা বাবার সাথে বেয়াদবি করবে দুনিয়াতেই তাকে শাস্তি যিনি দেওয়া আরম্ভ করবেন তিনি কে?
এজন্য খবরদার, যাদের ঘরে আব্বা আম্মা আছে, আমি তো বলি তাদের ঘরে আল্লাহর জান্নাত আছে। কারণ পিতা মাতার পায়ের তলায় আল্লাহ বেহেশত রেখে দিয়েছেন, জান্নাত রেখে দিয়েছেন। যে তার মা বাবাকে খুশি করবে তার উপরে খুশি হয়ে যাবেন কে? এজন্য আল্লাহর নবী বলেছেন, রিদাল্লাহু ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহু ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, পিতা মাতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট। যে তার মা বাপকে নারাজ করবে আল্লাহ ওই ব্যক্তির উপর নারাজ হয়ে যাবেন। যে তার মা বাপকে নারাজ করবে আল্লাহ ওই ব্যক্তির উপর নারাজ হয়ে যাবেন। আর আল্লাহ যে ব্যক্তির উপর নারাজ হয়ে যাবে দুনিয়াটা তার জন্য আস্তে আস্তে সংকীর্ণ হয়ে যাবে। অন্য হাদিসে আল্লাহর নবী বলেছেন, মান সাররাহু আইয়াবসুতা লাহু ফি রিজকিহি আও ইউনসা লাহু ফি আথারিহি ফালইয়াসিল রাহিমা। আল্লাহর নবী বলেছেন, কেউ যদি তার রিজিকের মধ্যে বরকত চায়, হায়াতে বরকত চায়, ভালো করে শোনেন, কেউ যদি তার হায়াতে, কেউ যদি তার রিজিকে বরকত চায়, বলেন তো আমরা হায়াতে এবং রিজিকে বরকত চাই কি চাই না? আস্তে বলবেন না, জোরে বলেন, হায়াতে আর রিজিকে আমরা বরকত চাই কি চাই না? আল্লাহর নবী বলেছেন, কেউ যদি তার হায়াতে, কেউ যদি তার রিজিকে বরকত চায়, সেজন্য তার নিকট আত্মীয়দের সাথে ভালো আচরণ করে। নিকট আত্মীয়দের মধ্যে সবচেয়ে নিকটবর্তী হলেন মা বাবা। অর্থাৎ যে তার মা বাবার খেদমত করবে আল্লাহ তার হায়াতে আর রিজিকে বরকত বাড়িয়ে দিবে। এক পিতা মাতার তিনটা ছেলে। কয়টা ছেলে? তো তিন ভাই একদিন ঘরের মধ্যে মিটিং করতে বসছে। কয় ভাই, এক ভাই আরেক ভাইকে বলতেছে, ভাই মাস হলো 30 দিনে, চলো আমরা আব্বা আম্মাকে ভাগ করে খাওয়াই, আমি 10 দিন, তুমি 10 দিন, তুমি 10 দিন। আরেকজন কয়, 2 নাম্বার ভাই বলে, না 10 দিন 10 দিন দরকার নাই, 1 মাস ভাগ করি। 3 নাম্বার ছোট ছেলে বলতেছে বড় 2 ভাইকে, ভাই রাগ কইরো না, 10 দিনেরও দরকার নাই, 1 মাসেরও দরকার নাই, আমার আব্বা আম্মাকে আমার কাছে পুরা জীবনের জন্য দিয়ে দাও। তো 2 ভাই সুবহানাল্লাহ পড়ে পড়ে রাগে শুনেন, 2 ভাই মনে মনে খুব খুশি, আরে ভালোই কইছে, আব্বা আম্মাকে খাওয়ানোর কোনো টেনশন নাই, কাপড় চোপড় কিনে দেওয়া লাগবে না, ডাক্তারে নিয়ে যাওয়া লাগবে না, আমার পয়সা তো সব বেঁচে গেল। তারা এটা ভাবছে। এই 3 জনের কথোপকথন শুনছে আরেকজন। শোনার পরে ছোট ছেলেকে এসে বলে, তুমি নাম্বার 1 ব্যাককল, তুমি কেন তোমার মা বাবার সবকিছু নিজেই বহন করার দায়িত্ব নিলা, ওদেরকেও দিতা, এখন তো তোমার খরচ হবে বেশি। সে তখন ওনাকে বলল, মিয়া আপনি ব্যাককল, আমার 2 ভাই ব্যাককল। বলল মানে? কয় আমার মা বাবার জন্য আমি যত বেশি খরচ করব আমার সম্পদ কমবে না, সম্পদ দেওয়ার মালিক কে? আমি আল্লাহ রসুলের হাদিস জানি, মা বাপ খুশি তো আল্লাহ খুশি, আল্লাহ খুশি হলে তো আল্লাহ দুনিয়ার সব সম্পদ আমার পায়ের তলায় ফেলাইয়া দিবেন। সুবহানাল্লাহ। এজন্য বুদ্ধিমান ছেলে মেয়েরা কখনো মা বাবাকে ভাগ করে না, মা বাবার খেদমত করে। কারণ মা বাবার খেদমতের ভেতরেই দুনিয়ার রহমত, বরকত, রিজিক, সম্মান, ইজ্জত সব রয়েছে। সুবহানাল্লাহ। আব্বা আম্মার খেদমত করবেন তো ইনশাআল্লাহ। তাহলে যে পাপের শাস্তি আখিরাতে তো আল্লাহ দিবেনই, পিতা মাতার অবাধ্য হলে আখিরাতে সুজা কোথায়? জোরে বলেন, সুজা কোথায়? আরেকটা হাদিস আমার মনে পড়লো, শুনেন। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, আলা উহাদ্দিথুকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে সবচাইতে বড় কবিরা গুনাহগুলো সম্পর্কে বলবো না? সাহাবীরা বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গো আল্লাহর রাসূল আপনি বলেন সবচাইতে বড় বড় কবিরা গুনাহ কোনগুলো? আল্লাহর নবী বললেন, সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো 2টা। 1 নাম্বার হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। আর 2 নাম্বার হলো হুকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া। আল্লাহর সাথে শিরক করা আর পিতামাতার অবাধ্য হওয়া হলো সবচাইতে বড় কবিরা গুনাহ। তাহলে এই কবিরা গুনাহ, মা বাবার সাথে বেয়াদবি করলে এই কবিরা গুনাহের শাস্তি কি? বিনা হিসাবে। জোরে বলেন, বিনা হিসাবে। ওই জাহান্নাম তো মরার পরে পাবে, মরার আগেই। আমি বললাম, যারা পিতা মাতার খেদমত করে না, মা বাপকে খাওয়ায় না, তুমি কুত্তার মতো মরবা। তোমার রিজিকে বরকত হবে না, সারা জীবন অভাব থাকবে, অনটন থাকবে, রোগবালাই থাকবে, শান্তি পাবা না, অশান্তির দাবানলে চলে পুরে তোমার জীবন তছনছ হয়ে যাবে। আর জীবনে যদি শান্তি চান, রহমত চান, বরকত চান, মা বাবার খেদমত করেন।
খুশি হয়ে যাবেন কে? আল্লাহ। তাহলে আরেকটা পাপের কথা জানলাম, 2 নম্বর, যে পাপের শাস্তি দুনিয়ায় আরম্ভ হয়, ওই পাপ হলো কার সাথে বেয়াদবি করা? আপনারা ঘুমাই গেছেন নাকি? কার সাথে বেয়াদবি করা? তাহলে যুবক ভাইরা বলেন, আব্বা আম্মার সাথে বেয়াদবি করা যাবে? যদি বেয়াদবি করেও থাকেন, আজকে গিয়ে পা ধরে মাফ চাইবেন। আব্বা আম্মার মন অনেক বড়, পা ধরলেই দেখবেন মাথায় হাত বোলাইয়া মাফ করে দিয়ে আপনাকে বুকে টেনে নিবে। সুবহানাল্লাহ। নাম্বার 3 নাম্বার পাপ, যেই পাপের শাস্তি দুনিয়ায় আরম্ভ হয়, ওই পাপের নাম হলো জুলুম। আল্লাহর নবী বলেছেন, এই হাদিসটি বুখারী এবং মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম, নিশ্চয়ই আল্লাহ জালিমকে অবকাশ দেন, জালিমকে আল্লাহ এত সহজে ধরেন না। ফাইদা আখাযাহু লাম ইউফলিতহু, কিন্তু যখন আল্লাহ তারে ধরেন তখন আর ছাড়েন না। জালিমকে আল্লাহ ধরেন না, কিন্তু যখন ধরেন তখন আর ছাড়েন না। জালিমের জুলুমের শাস্তি আল্লাহ দুনিয়া থেকে দেওয়া আরম্ভ করেন। খবরদার কারো উপর জুলুম করবেন না। আপনি ভাববেন না আপনি জুলুম করেন, এটা আল্লাহ জানেন না, বরং আপনি যত জুলুম করবেন সব খবর যার কাছে আছে, জোরে বলেন তিনি কে? কোরআনে কারীমের 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহু গাফিলান আম্মা ইয়া'মালুল যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। জালিমরা যেন এটা না ভাবে যে আল্লাহ তাদের জুলুম সম্পর্কে বেখবর, এটা যেন তারা মনে না করে, বরং জালিমের সকল জুলুম সম্পর্কে যিনি জানেন, জোরে বলেন তিনি কে? আল্লাহ তাআলা বলছেন, কোন জালিমকে আমি তার জুলুমের শাস্তি না দিয়ে মারি না। কোরআনে কারীমের 22 নম্বর সূরা, সূরাতুল হাজ্জ 45 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফাকাআইয়িম মিন ক্বরয়াতিন আহলাকনাহা ওয়া হিয়া যালিমাতুন ফাহিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা ওয়া বি'রিম মুআত্তালাতিন ওয়া কসরিম মাশীদ। আল্লাহ তাআলা বলছেন, এমন বহু জনপদ, এমন বহু এলাকাকে আমি ধ্বংস করে দিয়েছি, যেই জনপদ, যেই অঞ্চলের লোকেরা ছিল জালিম, তাদের জুলুমের কারণে আমি আল্লাহ তাদের এলাকার সকল ঘর বাড়ি, ছাদ সহ একেবারে ধ্বংসস্তূপে আমি নিমজ্জিত করে দিয়েছি। তাদের এলাকার কূপগুলো আমি একেবারে পরিত্যক্ত করে দিয়েছি। সুন্দর সুন্দর প্রাসাদগুলো আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। কোরআনে কারীমের 29 নম্বর সূরা, সূরা আনকাবুতের 40 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফাকুল্লান আখাযনা বিযামবিহি ফামিনহুম মান أرسلنا عليه حاصبا ومنهم من أخذته الصيحة ومنهم من خسفنا به الأرض ومنهم من أغرقنا وما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون। আল্লাহ তাআলা বলছেন, প্রত্যেককে আমি তাদের জুলুমের কারণে ধরেছি, পাকড়াও করেছি। কাউকে কাউকে তাদের জুলুমের কারণে তাদের উপরে আমি পাথরকুচির বৃষ্টি পাঠিয়ে সমূলে ধ্বংস করে দিয়েছি। কাউকে কাউকে তাদের জুলুমের কারণে বিরাট বিরাট বিকট বিকট আওয়াজ দিয়ে সমূলে ধ্বংস করে দিয়েছি। কাউকে কাউকে তাদের জুলুমের কারণে আমি জমিন উল্টায়া মাটির তলায় ঢুকায়া দিয়েছি। কাউকে কাউকে জুলুমের কারণে সাগরের মধ্যে ডুবায়া মেরেছি। যে উদাহরণগুলো এই আয়াতে বলা হলো, বলেন তো এই রকমের জাতি গোষ্ঠী অতীতে তাদের উপর এমন গজব আল্লাহর তরফ থেকে এসেছে কি আসে নাই? আল্লাহ বলছেন, আমি আল্লাহ ইচ্ছে করে তাদের উপর জুলুম করি নাই, বরং মানুষের উপরে তারা জুলুমের কারণে আমি তাদেরকেই জুলুমের কারণে শাস্তি দিয়েছি, তাদেরকে ধরেছি। আল্লাহ বলছেন, এইভাবে করে জালিমকে আমি আল্লাহ অত সহজে ছেড়ে দেই না। তাকে ছাড় দিলেও আমি যখন ধরি তখন আর আমি তাকে ছাড়ি না। আল্লাহ বলছেন, দুনিয়ার কোন জালিমকে আমি এত সহজে আমি
আমি মরতে দেই নাই, বরং প্রত্যেক জালিমকে আল্লাহ জিল্লতির সাথে বেইজ্জতির সাথে দুনিয়া থেকে বিদায় করেছেন। আমার দেশে গত 15 বছর 16 বছর আমরা জায়গায় জায়গায় কুরআন হাদিস দিয়ে বলেছি, খবরদার মানুষের উপর জুলুম করবেন না। মুখের ফুটফুটে হাসি এটা চিরকাল থাকবে না, কারণ যে ব্যক্তি জুলুম করবে সে একদিন না একদিন জুলুমের শাস্তি পাবেই পাবে। মানুষের উপর জুলুম করতে করতে মানুষকে যারা নির্যাতন নিপীড়নে একেবারে নিপীড়নের জাতাকলে পিষ্ট করেছিল, জুলুমের ফলাফল হিসাবে আল্লাহ তাআলা তাদেরকে দেশের মাটি ছাড়া করে দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে। জুলুমের শাস্তি দুনিয়াতেই আরম্ভ হয়। জুলুমের শাস্তি দেন কে? আরো জোরে বলেন কে? নাম্বার 4, 4 নাম্বার যে পাপের শাস্তি দুনিয়াতে আরম্ভ হয়, যদি কেউ অন্য কোন মুসলমানের মান ইজ্জত নষ্ট করার কাজে লিপ্ত থাকে, ওই লোকটার মান ইজ্জত নষ্ট করে তাকেও দুনিয়াতে বেইজ্জত করে ছাড়বেন কে? এই স্বভাবের মানুষ আমাদের সমাজে আছে না নাই? সুযোগ পাইলেই মানুষের সামনে মানুষকে বেইজ্জত করে, কে আছে? এরকম আছে। আমরা গত 15 বছর দেখেছি নিরপরাধ আলেমদেরকে দড়ি দিয়া হাত পা বেঁধে আদালতে উঠিয়েছেন। আল্লাহ দেখেন নাই? যারা এটা দেখার পরে হেসেছিল, আজকে তাদেরকেও ঠিক একই কায়দায় মাঝে মাঝে আদালতে উঠানো হয়। এক মাঘে শীত, কোন মানুষের মান ইজ্জত নষ্ট করার চেষ্টা করবেন না। খুব ভয়ঙ্কর হাদিস। عن ابن عمر رضي الله عنهما قال, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন, সাইদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মিম্বার ফানাদা বিসাউতিন রাফি'। তিনি বলছেন আল্লাহর নবী মিম্বরে আরোহণ করলেন, তারপরে তিনি উঁচু গলার আওয়াজকে বড় করে বক্তৃতা দিলেন। তিনি বললেন, ইয়া মাশারা মান কদ আসলামা বিলিসানি ওয়া লাম ইউফদিল ঈমানু ইলা কলবি। হে ওই সকল লোকেরা শোনো, যারা মুখে ঈমানের ঘোষণা দিয়েছো কিন্তু অন্তরে এখনো যাদের ঈমান বদ্ধমূল হয় নাই, ভালো করে শোনো। লা তুযুল মুসলিমিন, মুসলমানকে কষ্ট দিও না। ওয়ালা তুআইয়িরুহুম, কোন মুসলমানকে শরম দিও না। ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, কোন মুসলমানের দোষ ত্রুটি কোন মুসলমানের দোষ ত্রুটি তালাশে তুমি মগ্ন হয় না। কিছু মানুষ আছে দেখেন ছিদ্রান্বেষণ করে, খালি মানুষের ছিদ্র খুঁজে বেড়ায়, এমন মানুষ আমার সমাজে আছে না নাই? আল্লাহর নবী বলেছেন এটা করো না। মানুষের গোপন বিষয়গুলো তালাশের চেষ্টা করো না। ফা ইন্নাহু মান তাত্তাবা আওরাতা আখিহিল মুসলিমি তাত্তাবা আল্লাহু আওরাতাহু, যে ব্যক্তি কোন মুসলমানের গোপন বিষয় তালাশ করতে লেগে যাবে, আল্লাহ ওই ব্যক্তির গোপন বিষয় মানুষের সামনে ফাঁস করে দিবেন। এরপরে আল্লাহর নবী বলছেন, ওয়া মান তাত্তাবা আল্লাহু আওরাতাহু ইয়াফদাহু ওয়ালাউ ফি জাওফি রিহলিহি, আল্লাহ যখন কোন ব্যক্তির গোপন বিষয় ফাঁস করে দিবেন, উটের হাওদায় লুকালেও ওই ব্যক্তিকে মানুষের সামনে অপমানিত করে দিবেন কে? খবরদার মানুষকে অপমান করার চেষ্টায় থাকবেন না, আল্লাহ আপনাকে বেইজ্জত করে ছেড়ে দিবেন। আল্লাহর নবী বলেছেন, লা ইয়াসতুরু আবদুন আবদান ফিদ দুনিয়া ইল্লা সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ। মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি তার কোন মুসলমান ভাইয়ের দোষ ত্রুটি গোপন রাখবে, আল্লাহ কিয়ামতের দিন ওই ব্যক্তির গোপন দোষ ত্রুটিগুলো আল্লাহ গোপন করে দিবে। আপনি আরেকজনের দোষ ত্রুটি দেখছেন, মানুষের সামনে বলিয়েন না। হ্যাঁ, সংশোধন দিলে একাকী তাকে দেন, কিন্তু মানুষের সামনে এগুলো বলে তাকে লজ্জায় ফেলবেন না। আপনি আরেকজনের দোষ ত্রুটি গোপন রাখলে আল্লাহর নবী বলেছেন, আল্লাহ আপনার দোষ ত্রুটি কিয়ামতে গোপন রেখে আপনাকে মাফ করে দিবেন। আমরা শুধু সুবহানাল্লাহ কইতে জানি, কিন্তু এগুলো আমল করতে জানি না। এই যে আমাদের গ্রামে গ্রামে যে চায়ের দোকান, টকের দোকান আছে, এটা তো পার্লামেন্ট, এটা গ্রাম্য পার্লামেন্ট। এটার নাম কি? গ্রাম্য পার্লামেন্ট। ওখানে দেখবেন শুধু সমালোচনা আর মানুষের এত দোষ ত্রুটি, আর হুজুর ইমাম সাহেব হুজুরের ভুলের কোনো অভাব নাই। দেখবেন কিছু কিছু মসজিদ কমিটির মুসল্লি আছে খালি হুজুরের দোষ খুঁজে, অথচ তার মধ্যে দোষের কোনো অভাব
মানুষের দোষ ত্রুটি খুঁজে বেড়াবেন না, নিজের চরকায় তেল দেন, কারণ প্রত্যেকেরই ভুল আছে না নাই? আপনি যদি অন্য কারো দোষ ত্রুটি গোপন রাখেন, আল্লাহ আপনার দোষ ত্রুটি গোপন রেখে কিয়ামতের দিন আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবেন। তাহলে আরেকটা পাপ আমরা জানলাম, যে পাপের শাস্তি দুনিয়ায় আছে, সেটা হলো ছিদ্রান্বেষণ করা। কিছু মানুষ আছে তার কোনো কাজ নাই, শুধু কে কি কোন জায়গায় করে এগুলা দেখে আর মানুষকে বলে বেড়ায়। আল্লাহ এই খারাপ গুণ থেকে আমাদেরকে হেফাজত করেন। নাম্বার 5 নাম্বার, যে পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতে দেওয়া আরম্ভ করেন, সেটা হলো কেউ যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে এটা মারাত্মক অপরাধ। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, ওই ব্যক্তির সাথে আল্লাহ সম্পর্ক ছিন্ন করে ফেলেন। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি আল্লাহর জান্নাতে যেতে পারবে। আবার হাদিস শরীফে এসেছে, আল্লাহর নবী বলেছেন, মা মিন যামবিন আহরা আইয়ুআজ্জিলাল্লাহু লিসাহিবিহিল উকুবা আইয়াজআলাল্লাহু লিসাহিবিহিল উকুবাতা ফিদ দুনিয়া মা মা ইয়াত্তাখিরু লাহু ফিল আখিরাতি মিন কাতিআতির রাহম ওয়াল বাগি। আল্লাহর নবী বলেছেন, সীমা লঙ্ঘন এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার মতো জঘন্য গুনাহ আর হতে পারে না, কারণ এই গুনাহের শাস্তি খুব দ্রুত দুনিয়াতে যিনি দিয়ে দেন তিনি কে? অনেকে আছে তার আত্মীয় স্বজন, চাচা চাচি, দাদা দাদি, নানা নানি, ফুফা ফুফু, তার আত্মীয় স্বজনের সাথে যোগাযোগই রাখে না, সম্পর্কই রাখে না, এড়িয়ে চলে। যে ব্যক্তি আত্মীয়দেরকে অ্যাভয়েড করে চলবে, ওই ব্যক্তির সাথে আল্লাহ নিজেই সম্পর্ক ছিন্ন করবেন। দুনিয়াতে তার রিজিক কমে যাবে, অভাব অনটন বালা মুসিবতে পড়ে যাবে। তাহলে আমরা আত্মীয়দের সাথে ভালো আচরণ করব না খারাপ আচরণ করব? নাম্বার 6 নাম্বার, যে পাপের শাস্তি আল্লাহ দুনিয়ায় দেওয়া আরম্ভ করেন, সেই পাপের নাম হলো জিনা, ব্যভিচার। জিনা ব্যভিচার আজ আমার সমাজে এমন ভাবে ছড়িয়ে গিয়েছে, এখন বিশেষ করে প্রত্যেক যুবকের হাতে হাতে জিনা ব্যভিচারের একটা আকর্ষণীয় উপাদান হাতের মধ্যে আছে। এটার নাম কি? মোবাইল। খবরদার আমার যুবক ভাইয়েরা, রাত জেগে জেগে মোবাইল আর ইন্টারনেটের অপব্যবহার করে জিনাহের সাগরে ডুব দিও না, কারণ জিনা এমন বড় মারাত্মক গুনাহ। এই পাপে যখন কোনো মানুষ লিপ্ত হয়ে যায়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসের বর্ণনাকারী সাহাবী, এটা মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী বলেছেন, ইদা জানার রাজুলু খরাজা মিনহুল ঈমান কানা আলাইহি কাযুল্লাহ ফাইদান কাতা'a রাজা ইলাইহিল ঈমান। কি ভয়ঙ্কর হাদিস! আল্লাহর নবী বলেছেন, যখন কোনো ব্যক্তি জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, তার ভেতর থেকে ঈমান তখন বের হয়ে যায়। যে ব্যক্তি জিনাহে লিপ্ত হয়, জিনায় লিপ্ত হলে পরে তার ভেতর থেকে ঈমান বের হয়ে তার মাথার উপরে মেঘের ছায়ার মতো ভাসতে থাকে। আল্লাহর নবী বলেছেন, যদি সে তওবা করে ফিরে আসে, তাহলে তার মাথার উপরে থাকা ঈমান আমার তার দিলের ভেতরে ঢুকে যায়। সুবহানাল্লাহ। এজন্য জেনে না জেনে আমরা যত পাপ করে ফেলেছি, না বুঝে যত গুনাহ করে ফেলেছি, আসেন আমরা আজকে তওবা করি। তওবা করলে আমাদের অন্তরে ঈমানটাকে আরো মজবুত যিনি করে দিবেন তিনি কে? আল্লাহ। কারণ আমরা কত পাপ করেছি এটা কেউ না জানলেও আপনি নিজে তো আপনার পাপের খবর জানেন কি জানেন না? জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তাওবা, কতবার অনুতাপ, দুদিনে আবার সব ভুলে আমি মজে গেছি দুনিয়ায়। মাফ করো আমায়, পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপে করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। আমার পাপের নাই সীমা নাই,
তুমি মেহেরবান, তুমি রহিম, তুমি রহমান, তুমি দয়াবান। আমায় তুমি করো গো মাফ, আমায় তুমি করো গো মাফ। এই গুনাহগার এই শুধু চাই, মাফ করো আমায়। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপে করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। বলেন আমিন। জিনা ব্যভিচারের শাস্তি তো জাহান্নাম, কিন্তু এটা শুরু হবে কোথায়? দুনিয়ায়। জোরে বলেন কোথায়? দুনিয়ায়। ঈমান চলে যাবে। শুধু তাই নয়, জিনা ব্যভিচারে লিপ্ত থাকলে চেহারার লাবণ্য চলে যাবে, চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, অভাব অনটন বেড়ে যাবে, জিল্লতি বেইজ্জতির জীবন চলে আসবে। এই শাস্তি দিবেন কে? নাম্বার 7, 7 নাম্বার যে পাপের কারণে দুনিয়াতে শাস্তি আরম্ভ হয় সেটি হচ্ছে অহংকার করা। অহংকারী ব্যক্তিকে দুনিয়া থেকেই শাস্তি দেওয়া আরম্ভ করেন কে? আস্তে বলবেন না, জোরে বলেন কে? আল্লাহর নবী বলছেন, লা ইয়াজালুর রাজুলু ইয়াযহাবু বিনাফসিহি হাত্তা ইউকতাবা ফিল জাব্বারিন ফায়ুসিবুহু মা আসাবাহুম। আল্লাহর নবী বলেছেন, যখন কোনো ব্যক্তি অহংকার করে চলতে থাকে, অহংকারের সাথে চলার কারণে তার নাম অহংকারের খাতায় লেখা হয়ে যায়। এরপরে অহংকার করার কারণে তার উপরে গজব যিনি নাজিল করেন, জোরে বলেন তিনি কে? ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি তার মুসনাদের ভেতরে, আবার মুসলিম শরীফ ওই হাদিসটি এসেছে। আল্লাহর নবী বলেছেন, বাইনামা রাজুলুন ইয়ামশি ফি হুল্লাতিন তুজিবুহু নাফসুহু মুরাজ্জিলুন জুম্মাতাহ। আল্লাহর নবী বলেছেন, এক ব্যক্তি খুব জাঁকজমকপূর্ণ পোশাক পরিধান করে ঘর থেকে বের হয়েছে, তারপরে সে তার পোশাক নিয়ে গর্ব করা আরম্ভ করলো, জমকালো চুল সুন্দর করে চিরুনি দিয়ে আঁচড়ালো। দম্ভ ভরে অহংকারের সাথে চলার কারণে ইদা খাসাফাল্লাহু বিহি, আল্লাহ তাআলা তখন তাকে মাটির তলায় দশায়া দিলেন। এখানে শাস্তি শেষ হলো না। আল্লাহর নবী বলছেন, ফাহুয়া ইয়াতাজালজালু ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত সেরকম মাটির নিচের দিকে যেতে থাকবে, যেতে থাকবে, যেতে থাকবে। নাউজুবিল্লাহ। তাহলে বোঝা গেল অহংকারের শাস্তি বড় মারাত্মক। অহংকারের শাস্তি সহজ না কঠিন? আল্লাহ তাআলা বলেছেন, আল কিবরিয়া উরিদাই, অহংকার হলো আমার চাদর। ফামান ইউনাজিউনি আযাবতুহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যেই চাদর নিয়ে টানাটানি করবে তাকে দুনিয়া আখিরাতে শাস্তি দিবেন কে? কোনো কিছুর অহংকার করবেন না, জ্ঞানের বড়াই করবেন না, নইলে জ্ঞান ছিনাই আপনাকে পাগল বানায় দিতে পারেন কে? টাকা পয়সার অহংকারও করবেন না, কারণ সকাল বেলার ধনীকে বিকাল বেলা রাস্তার ফকির বানাতে পারেন কে? ক্ষমতা পেয়েও অহংকার করবেন না, কারণ সকাল বেলার ক্ষমতাসীন ব্যক্তিকে জুতার বাড়ি খাওয়ায়া ক্ষমতার চেয়ার থেকে নামায়া জেলখানায় যিনি ঢুকায়া দিতে পারেন তিনি কে? অহংকারের শাস্তি শুরু হয় কোথায়? কষ্ট হচ্ছে আপনাদের? নামাজের সময় হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে না? আমরা কি আর 5-10 মিনিট চালাইতে পারবো? পারমিশন আছে আপনাদের? কি বলেন, না শেষ করে দিন? আমি কি চালাবো না শেষ করে দিন? ঠিক আছে, আমরা আরো 10 মিনিট চালাই, তারপরে নামাজ এখানেই মনে হয় জামাত, এখানেই না? মসজিদ পাশে, এখানেই মসজিদ পাশে জামাত হবে ইনশাআল্লাহ। 8 নাম্বার যে পাপের শাস্তি দুনিয়াতেই আল্লাহ দেন, সুদখোরের সুদের শাস্তি, ঘুষখোরের ঘুষের শাস্তি দুনিয়াতেই দেওয়া আরম্ভ হয়। আমার সমাজে সুদখোর আর ঘুষখোর আছে না নাই? সুদ এমন মারাত্মক গুনাহ। আল্লাহর নবী সুদখোরদের ব্যাপারে কি বলছেন শুনেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলির রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি
যে সুদ দেয়, যে ব্যক্তি সুদ নেয়, যে ব্যক্তি সুদ লিখে এবং সুদের সাক্ষী হয়, সবাইকে লানত দিয়েছেন মুহাম্মদ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আথীম। আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন আর সাদাকাকে বৃদ্ধি করে দেন, অর্থাৎ সুদের সাথে সম্পৃক্ত করে পরে সম্পদের বরকত কমে যাবে। এই সম্পদ দিয়ে দুনিয়ায় কোনো সুখ শান্তি পাবেন না। সুদখোরদের দেখবেন দুনিয়ায় কোনো সুখ নাই, শান্তি নাই। টাকা থাকতে পারে কিন্তু সুখ, রাতে ঘুমাইতে পারে না, পেটে ব্যথা, মাথা ব্যথা, কোমরে ব্যথা, কত জায়গায় ব্যথা, অশান্তি আর অশান্তি। সুখ শান্তি দেওয়ার মালিক কে? সুদখোরের জীবন থেকে সুখ শান্তি কেড়ে নিয়ে আল্লাহ তাকে দুনিয়ায় শাস্তি দিবেন। আবার আমার দেশে ঘুষখোর আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ভাবছিলাম 5 আগস্টের পরে চিত্র হয়তো পাল্টাবে, আসলে শুধু নামটাই পাল্টিয়েছে, কিন্তু চরিত্র এখনো অনেক জায়গায় ঠিক। এজন্য যুবকদেরকে আরেকটি যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে। যেখানেই ঘুষ চলবে, ঘুষখোরকে ধরে তারপরে আইন নিজের হাতে তুলে লাভ নাই, আইনে তুলে দেন। তবে আইনেও যদি বিচার না হয় তার কি করবেন? মানুষ যেটা করার সেটাই করবে, ঠিক না? আমার দেশে চোর 2 প্রকারের, একটা হলো অভাবের চোর আর একটা স্বভাবের চোর। কয় জাতের চোর? অভাবের আর স্বভাবের। যাচ্ছিল এই বেতুয়ার পাশ দিয়ে, তো একজন পুকুরের মধ্যে মাছের চাষ করে না, মাছের চাষ, তো বেটার ঘরের মধ্যে কয়েকদিন ধরে খাবার দাবার নাই। যাওয়ার সময় রাতের বেলা ওখান থেকে 2-3টা মাছ নিয়ে চলে গিয়েছে। এটা স্বভাবের না অভাবের চোর? অভাব আছে। সচিব, এসপি, ডিসি, এসপি, আরো বড় বড় দায়িত্বশীল, সরকারি বাড়ি, সরকারি গাড়ি, সরকারি বেতন সব আছে, তারপরে ওই বেটাকে ঘুষ না দিলে, কলমের খোঁচায় দুর্নীতি না করলে, চুরি না করলে তার হয় না। এটা কি অভাবের চোর না স্বভাবের চোর? তো আমার দেশে অভাবের চোর বেশি না স্বভাবের চোর বেশি? এই স্বভাবের চোরগুলোকে ওই চেয়ার থেকে নামাইয়া আল্লাহওয়ালা, কোরআনওয়ালা লোকদেরকে ওই চেয়ারে বসালে বাংলাদেশের ভাগ্য বদলাবে, নইলে বাংলাদেশ পাল্টাবে না। এজন্য ওই চেয়ারগুলোতে কোরআনওয়ালা মানুষদেরকে বসাতে হবে। রাজি আছেন আপনারা? সুদখোর, ঘুষখোরদের শাস্তি দুনিয়াতে আরম্ভ হবে, হারামে কোনো আরাম নাই। তারপর 9 নম্বর, মদখোর, জুয়াখোর। এদের মদ আর জুয়ার শাস্তি আখিরাতে তো আছেই, দুনিয়ায় তাদের শাস্তি আছে না নাই? মদখোর আর জুয়াখোর যারা বিশৃঙ্খলা জীবন যাপনে অভ্যস্ত হয়ে যায়, তারা দেখা যায় জামাই বউয়ের ঝামেলা, এরপরে এলাকায় এলাকায় এদের কারণে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়, বিভিন্ন জায়গায় লাঞ্ছিত হয়, অপদস্থ হয়। জুয়া এখন এমন আকার ধারণ করেছে, আইপিএল খেলা হয় ইন্ডিয়ায়, জুয়ার বাজি হয় কুমিল্লার লালমাই। বিপিএল খেলা চলে, বিপিএল খেলা হয় ঢাকায়, জুয়ার বাজি হয় বেতুয়ায়। এরকম হয় কি হয় না? অনলাইনে জুয়া চলে, এই জুয়াখোরদের জুয়া, মদখোরদের মদ, এইগুলোর শাস্তি কিন্তু দুনিয়াতে আরম্ভ হয়। দেখবেন এক একটার চেহারা সুরত দেখবেন, মদখোর আর জুয়াখোরদের চেহারা দেখতে দেখবেন চোরের মতো লাগে, চেহারা লাবণ্য শেষ হয়ে যায়, দারিদ্রতা এদের উপর নেমে আসে, অশান্তি আর অশান্তি থাকে। এই শাস্তি তাদেরকে দেন কে? 10 নম্বর, আল্লাহর নবী বলেছেন যারা অবৈধ পন্থায়, অন্যায় পথে, অবৈধ পথে, হারাম পথে উপার্জন করবে, এই শাস্তি তার দুনিয়া থেকে আরম্ভ হবে। আল্লাহর নবী বলেছেন ইন্না হাদাল মালা খাদিরাতুন হুল্লাহ, নিশ্চয়ই ধন সম্পদ এটা হলো সুমিষ্ট এবং চাকচিক্যময়। ফামান আখাযাহু বিহাক্কিহি ওয়া ওয়াদাহু ফি হাক্কিহি ফানি'মাল মাউনাতু হুয়া। আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি বৈধ পথে, সৎ পথে উপার্জন করবে, ওই সম্পদে তার জন্য নিয়ামত দিয়ে দিবেন কে? আল্লাহ। ওয়ামান আখাযাহু বিগাইরি হাক্কিহি কানা কাল্লাযী ইয়াকুলু ওয়া লা ইয়াশবা। কিন্তু যে ব্যক্তি অন্যায় পথে, অবৈধ পথে, হারাম পথে উপার্জন করবে, এটাতে সে বরকত পাবে না। নবীজি এত সুন্দর মিথাল, এত সুন্দর উপমা দিয়েছেন, তার উদাহরণ হলো ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি খাবার খায় কিন্তু পেট ভরে না। অর্থাৎ সে যতই উপার্জন করবে, এই হারামখোরের পেট কখনো ভরবে না। ওয়ালা ইয়ামলা ফাহু ইল্লা তুরাব, এই হারামখোরের পেট
3.5 হাত কবরের মাটি ছাড়া আর কোনো কিছুতেই ভরবে। হারামখোরের দল হারাম উপায় উপার্জন করতে করতে প্রাচুর্য নিয়ে মত্ত আছে। আল্লাহকুমুত তাকাতুর হাত্তা যুরতুমুল মাকাবির, প্রাচুর্যের প্রতিযোগিতা করতে করতে কবরে চলে যায়। এই হারামখোরের হারাম সম্পদের ভেতরে কোনো আরাম থাকবে? এই হারামখোর হারাম পথে যত উপার্জন করবে, মরার আগেই দেখবেন এই আল্লাহর গজবে পরে সব শেষ হয়ে যাবে। এত বড় বড় রোগ হবে, দুনিয়ায় চিকিৎসাও পাবে না, বাংলাদেশে পাবে না। ওই মাউন্ট এলিজাবেথ পর্যন্ত পৌঁছাবে, হারাম পন্থায় উপার্জিত সব টাকা সম্পদ শেষ হবে, সুস্থ হতে পারবে? হারাম পন্থায় বাড়ি ঘর অনেক কিছুই বানাবে, উপভোগ করতে পারবে না। জনগণের মাল, রাষ্ট্রের সম্পদ চুরি করে, ডাকাতি, দুর্নীতি, লুটপাট করে কুমিল্লাতে এত সুন্দর বাড়ি বানাবে, উপভোগ করতে পারবে না। মানুষের তারা খায়া দেশ ছেড়ে ভেগে যাওয়া লাগবে। হারামের মধ্যে কোনো আরাম পাওয়া যায়, কিন্তু হালাল যদি অল্প হয়, অল্প হালালের ভেতরে যিনি বরকত দিয়ে দেন তিনি কে? 11 নাম্বার, যারা ব্যবসা বাণিজ্য করেন শোনেন, যে ব্যক্তি ব্যবসা বাণিজ্যে বেশি বেশি মিথ্যা শপথ করে আর মানুষের সাথে প্রতারণা করে, তার ব্যবসা বাণিজ্যের বরকত উঠায়া দিবেন কে? বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, ইয়াকুম, সাবধান হও, ওয়া কাসরাতুল হালফি ফিল বাই'i, ব্যবসা বাণিজ্যে অধিক কসম করা, শপথ করার ব্যাপারে তোমরা সাবধান হও। ফাইন্নাহু ইউনাফিকু সুম্মা ইয়ামহাকু, যদিও মিথ্যা কসমের কারণে বেচা কেনা বাড়বে, কিন্তু তোমার ব্যবসা বাণিজ্যের বরকত কমবে। দেখবেন অনেক মানুষ আছে বাগমারা বাজারে, লালমাই বাজারে ব্যবসা করে, খালি কসম করে কয়, ভাই কসম আল্লাহ আপনারে 1 নাম্বার মাল দিলাম, দিছে 2 নাম্বার কয়। হয়তো কসম করার কারণে আরেকজন মনে করবে, বাপ রে বাপ কি ইমানদার ব্যবসায়ী, কসম করে ফেলছে, কিন্তু এটা যে মুখে মুখে ইমানদার আর তলে তলে হলো বেঈমান। আল্লাহর নবী বলেছেন, অধিক কসম করা এটা ভালো মানুষের কাজ না, এটা শয়তানের কাজ। বেশি বেশি কসম করা কার কাজ? এজন্য অধিক কসম করা আর মানুষকে প্রতারণা থেকে বেঁচে থাকবেন। ব্যবসা বাণিজ্যে অনেকে কি বিরাট প্রতারণা করে, বিক্রির সময় বলে, ভাই আপনাকে কিনা দামে দিয়ে দিলাম। কি বলেন এরকম? কেউ যদি বলে আপনারে কিনা দামে দিলাম, বুঝবেন ও 1 নাম্বার বাটপার। আচ্ছা, যদি সে যে দামে কিনছে ওই দামই দেয় আপনারে, তো তার দোকান ভাড়া, তার কারেন্টের বিল, এটা কি কাস্টমারের নানা বাড়ি থেকে এনে দিবে নাকি? মিথ্যা বললেন কেন? এটা ধোঁকাবাজি। আপনি বলতে পারেন, ভাই আপনাকে দিচ্ছি কিন্তু সীমিত লাভে দিচ্ছি। সীমিত লাভ অর্থাৎ অন্যান্যদের কাছে যেভাবে লাভ করে দেই, আপনার সাথে আমার খাতির আছে, মহব্বত আছে, সীমিত লাভে, অর্থাৎ যেখানে লাভ করতাম 2 টাকা আপনার কাছে করেছি 1 টাকা। সত্য কথা বলেন, কিন্তু এই মিথ্যা ধোঁকাবাজি আর মিথ্যা শপথ করবেন না। আল্লাহর নবী বলেছেন তার আয় উপার্জনের বরকত কমে যাবে। এটা দুনিয়াবি শাস্তি দিবেন কে? খুব কষ্ট হচ্ছে আপনাদের, তাই না? এরপরে 12 নাম্বার, যারা যাকাত ফরজ হওয়ার পরেও যাকাত দিবে না, এদের সম্পদের বরকত কমে যাবে এবং বৃষ্টিপাত কমে যাবে, খরা বাড়বে, বৃষ্টিপাত কমবে, গরম বেড়ে যাবে। এমন এমন গরম আসবে, দাবানল জ্বলবে, গরম চলে আসবে। আল্লাহর নবী বলছেন, ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম ইল্লা মুনিউল কতরা মিনাস সামাই ওয়ালাউলা বাগাইমু লাম ইউমতারু। আল্লাহর নবী বলেছেন, যখন মানুষ যাকাত দেওয়া বন্ধ করে দিবে, তখন আসমান থেকে বৃষ্টি নাজিল কমে যাবে। এটা আল্লাহর দুনিয়াবি শাস্তি। এই জন্য যাকাত যাদের উপর ফরজ, একেবারে হিসাব নিকাশ করে যাকাত আদায় করতে হবে। আপনাদেরকে আর কষ্ট দিব না। 13 এবং সর্বশেষ পয়েন্ট আমি বলবো। আজকে ওয়াজের বিষয় ছিল যে সকল পাপে, যে সকল গুনাহের শাস্তি আরম্ভ হয় কোথায়? 13 নাম্বার, আল্লাহর নবী আখিরি জামানার, শেষ জামানার ফিতনার কথা বলেছেন। এই শেষ জামানার ফিতনায় পড়বে যারা, শেষ জামানার ফিতনায় পড়ে গুনাহ, এমন কিছু গুনাহ আছে এগুলোতে আসক্ত হবে যারা, দুনিয়া থেকেই শাস্তি পাবে। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন, ইদা ফাআলাত উম্মতি 15 খাসলাতান হাল্লা বিহাল বালা। আল্লাহর নবী বলেছেন, আমার উম্মত যখন এই 15টি কাজ করবে, তাদের উপরে গজব দিবেন কে? শুনেন তো, এগুলা শুনেন আর মিলান, দেখেন আপনার দেশে এগুলো এখন আছে কিনা। আপনি আগে আছে বলিয়েন না, আগে শুনেন এই 15টা আছে কিনা। 1 নাম্বার, ইদা কানাল মাগনামু দুওয়ালা
রাষ্ট্রীয় দায়িত্ব পেয়ে সেই লোকেরা যখন রাষ্ট্রের সম্পদ নিজের সম্পদের মতো ভোগ করা, চুরি করা আরম্ভ করবে, আছে কি নাই? 2 নাম্বার ওয়াল আমানাতু মাগনামা, চতুর্দিকে যখন আমানতের খেয়ানত আরম্ভ হবে, এখন আমার দেশের চতুর্দিকে আমানতের খেয়ানত কম না বেশি? 3 নাম্বার ওয়াজ যাকাতু মাগরামা, মানুষ যখন যাকাতকে ঋণের মতো মনে করবে, যাকাত দিবে না হিসাব নিকাশ করে। 4 নাম্বার ওয়া তুআল্লিমা লিগাইরিদ দ্বীন, শিক্ষা ব্যবস্থায় যখন দ্বীনি শিক্ষা থাকবে না, আছে না নাই? মিলে কি মিলে না? দাঁড়ান 5 নাম্বার ওয়া আতাআর রাজুলু যাওজাতাহু ওয়া আক্কা উম্মাহু, মানুষ যখন, ওই যে একটু আগে এক চাচা এখানে বললেন হুজুর শ্বশুর শাশুড়ির কথা কইয়ে নেই তো চলে আসছে, আল্লাহর নবী বলেছেন মানুষ যখন তার বউয়ের অনুগত্য করবে আর মায়ের সাথে বেয়াদবি করবে। 6 নাম্বার ওয়াবাররা সাদিকাহু ওয়া জাফা আবাহু, বন্ধুর সাথে ভালো আচরণ করবে আর বাপের সাথে খারাপ আচরণ করবে। 7 নাম্বার ওয়ারতাফাআতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে ইমাম সাহেবের গলার আওয়াজের চাইতে পাপীদের, সুদখোর, ঘুষখোর, চাঁদাবাজ, টেন্ডারবাজ, সভাপতি, সেক্রেটারির গলার আওয়াজ বড় হয়ে যাবে। 8 নাম্বার ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, নিকৃষ্ট চরিত্রের লোকেরা সমাজে নেতা হয়ে যাবে। 9 নাম্বার ওয়াকানা যাঈমুল কওমি আরযালাহুম, দেখা যাবে নিকৃষ্ট লোকদেরকে শুধু জানের ভয়ে মানুষ ভয় করবে। 10 নাম্বার ওয়াকানা যাঈমুল কওমি আরযালাহুম, 9 নাম্বার হলো যখন নিকৃষ্ট লোকদেরকে চেয়ারে বসানো হবে। 10 নাম্বার ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, 10 নাম্বার যখন নিকৃষ্ট লোকদেরকে ভয় করে মানুষ সম্মান করা আরম্ভ করবে। 11 নাম্বার ওয়া শুরিবাতিল খুমুর, মাদককে মানুষ খুব হালকা বিষয় হিসাবে গ্রহণ করবে। 12 নাম্বার ওয়া লুবিসাল হারির, রেশমি পোশাককে মানুষ জায়েজ মনে করবে। 13 নাম্বার 14 নাম্বার হলো 13 এবং 14 হলো ওয়াত্তুখিদাতিল কাইনাত ওয়াল মাআজিফ, গায়িকা নায়িকা আর গান বাজনাকে মানুষ হালাল হিসাবে গ্রহণ করে নেবে। 15 নাম্বার হলো ওয়ালানা আখিরু হাদিহিল উম্মতি আউওয়ালাহা, পরবর্তীরা পূর্ববর্তীদেরকে শুধু লানত দিবে। এই 15টা গুনাহের কথা আল্লাহর নবী বলার পরে বললেন, এগুলো যখন তোমাদের সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যাবে, ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা আও খাসফান ওয়া মাসখান ওয়া কাযফান, অপেক্ষা করো ঘন ঘন ভূমিকম্প, চেহারার বিকৃতি আর আগুনের দাবানলের গজবের জন্য অপেক্ষা করো। কিছুদিন আগে আমেরিকার লস অ্যাঞ্জেলেস, হলিউড শহর, দাবানলে শেষ না? আল্লাহর নবীর হাদিস মিলে কি মিলে না? ওই দেশে জিনা, ব্যভিচার, এই হাদিসে বলা অপরাধগুলো ওই দেশে নাই তো? জোরে বলেন আছে না নাই? এগুলো আমার দেশে থাকলে আমার দেশের উপরেও গজব। 13টা পয়েন্টে আজকে আমি কোরআন সুন্নাহর আলোকে কথা বললাম। হ্যাঁ, গুনাহের শাস্তি আখিরাতে হবে, কিন্তু এমন কিছু গুনাহ আছে এগুলো শাস্তি শুরু হয়ে যাবে কোথায়? দুনিয়ায়। কত পয়েন্ট বললাম? আল্লাহর নাফরমানি, নিয়ামতের নাশুকরি, 2 পিতামাতার অবাধ্য হওয়া, ভুলে গেছেন নাকি? তারপর 3 নাম্বার কি বলেছিলাম? জুলুমের শাস্তি। 4 নাম্বার কি বলেছিলাম? মুসলমানের মান সম্মান নষ্ট করা। 5 নাম্বার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। 6 নাম্বার জিনা ব্যভিচারে লিপ্ত হওয়া। 7 নাম্বার অহংকার করা। 8 নাম্বার সুদ ঘুষ খাওয়া। 9 নাম্বার মদ জুয়ায় লিপ্ত হওয়া। 10 নাম্বার হারাম পথে উপার্জন করা। 11 নাম্বার ব্যবসা বাণিজ্যে অধিক কসম, মিথ্যা কসম, প্রতারণা করা। 12 নাম্বার যাকাত ফরজ হলে যাকাত না দেওয়া। 13 নাম্বার শেষ জামানার ফিতনায় পড়া। এই গুনাহগুলোতে থাকলে দুনিয়া থেকেই গজব দিবেন কে? আল্লাহ আমাদেরকে শুধু এই গুনাহ না, সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। এখন প্রশ্ন হলো, গুনাহ থেকে বেঁচে থাকবো আমরা কিভাবে? একটা আমল শিখার দরকার নাই? গুনাহ থেকে বেঁচে থাকতে পারবেন, একটা আয়াত বলে দিয়ে এই আয়াতের উপর আমল করে নিয়া, আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সাথে থাকো। কয়টা কথা? আল্লাহর ভয়। আল্লাহর ভয় মানে কি? কেউ যেটা দেখে না, কেউ যেটা শুনে না, সেটা দেখেন এবং শুনেন কে? এই ভয় থাকলে গুনাহ করবে। আর 2, ভালো মানুষের সাথে থাকো, কারণ সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে। এক লোক আতরের দোকানে ঢুকছিল, আতর কিনে নাই, 10 মিনিট থাইকা বের হয়ে গেছে, সাথে কিসের গন্ধ?
আরেকজন বিড়ি খায় না, বিড়ি খুরের সাথে হাত মিলাইছে, হাতে কিসের গন্ধ? কি বুঝাইতে চাইলাম? ভালোর সাথে থাকলে ভালো, খারাপের সাথে থাকলে হ্যাঁ। আপনারা গুনাহ থেকে বাঁচার জন্য দুইটা কথা বলে গেলাম, এক আল্লাহকে ভয় করুন, আর দুই আলেম উলামা ভালো মানুষ সত্যপন্থী ইমানদার মুমিনদের সাথে থাকুন। তথাকথিত বেঈমান বেনামাজি ইসলাম বিরোধী নেতা নেত্রীদের সাথে থেকে দুনিয়া আখিরাত নষ্ট করবেন না। যেই দলে কুরআন নাই হাদিস নাই ওই দলের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। কুরআন হাদিস যেখানে আমরা আছি, আমরা আল্লাহকে ভয় করব, নেককার মানুষদের সাথে থাকব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে দিচ্ছি যে নামাজের হয়তো একটু লেট হয়ে গেছে। আসলে আমি আলোচনার হক আদায়ের জন্য একটু আপনাদেরকে কষ্ট দিয়ে আলোচনাটা লম্বা করে দিলাম। আপনারা আমার উপর রাগ করছেন? যে আলোচনা করলাম আল্লাহ আমাদের তৌফিক দেন। আজান হবে, সবাই আপনারা জামাতে শামিল হবেন। আমরা তো মুসাফির, কসর